মিশন শক্তি নিয়ে ভারতকে সতর্ক করল আমেরিকা। মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে উপগ্রহের ধ্বংসাবশেষ ছড়ানো উচিত নয় বলে মন্তব্য মার্কিন প্রতিরক্ষা সচিবের। মহাকাশে যেভাবে জঞ্জাল বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিজ্ঞানীরাও। যদিও ভারতের দাবি মাটি থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরের উপগ্রহ ধ্বংস করা হয়েছে, যার ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে ঝরে পড়বে। মহাকাশ আর মহাশূন্য এক নয়। আজকের মহাকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে মহাজঞ্জাল, রয়েছে ধ্বংস হয়ে যাওয়া উপগ্রহের টুকরো। মহাকাশের চারপাশে এখন এমনই প্রায় ৫ লক্ষ টুকরো ঘুরছে। পৃথিবীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৮ লক্ষ টন ধাতব জঞ্জাল, বিজ্ঞানীরা যাকে বলেন স্পেস জাঙ্ক বা স্পেস ডেব্রি। এসব খণ্ডাংশের গতি ঘন্টায় ২৪ থেকে ২৮ হাজার কিলোমিটার। বিজ্ঞানীদের মতে পৃথিবীর নিম্ন কক্ষপথ, মধ্য কক্ষপথ ও জিও স্টেশনারি অরবিট মিলিয়ে কয়েকশো উপগ্রহ রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি উপগ্রহ নিষ্ক্রিয়। ভেঙে পড়া উপগ্রহ কয়েক টুকরো হয়ে গিয়ে জঞ্জালের পরিমাণ বাড়িয়েছে। একটা স্যাটেলাইট যদি আমি ধ্বংস করি, তার থেকে বেরোনো মনে করুন ৩৩খানা টুকরো বেরিয়েছে। তার ৩৩টার মধ্যে ধরুন 10টা টুকরো বাকি 10টা স্যাটেলাইটকে ধ্বংস করলো, তারা আবার 33টা করে টুকরো করলো। ফলে এই টুকরোগুলো প্রচণ্ড র্যাপিডলি চেন রিয়াকশন হবে এবং দ্যাট উইল বি ডিজাস্টার। ২০০৭-এ চীন উপগ্রহ ধ্বংসের পর তাই আন্তর্জাতিক স্তরে সমালোচনার ঝড় ওঠে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনা হয়ে গেছে, অল্পের জন্য বেঁচে গেছে কয়েকটি উপগ্রহ। ২০১৮-তে মহাকাশ বর্জ্যের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন, তৈরি হয় একটি বিশাল ছিদ্র। প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় স্পেস স্টেশনগুলিকেও। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিদিনই ওদের অরবিটকে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে একটু না একটু, এই ডেব্রি থেকে বাঁচার জন্য। একদিনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থাকতো না যদি ওর প্রতি মুহূর্তে এইরকম ম্যানুভার না করতো। ১৯৯০ থেকে মহাকাশের জঞ্জাল পরিষ্কারের ওপর সমান গুরুত্ব দিচ্ছে নাসা। পরীক্ষা চালাচ্ছে ইউরোপের একাধিক সংস্থাও। লেজারের মাধ্যমে এসব বর্জ্য ধ্বংসেরও চেষ্টা চালানো হয়েছে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে এমন একটি মিশন শুরু হয়। একটি নেটের মতো বস্তু দিয়ে কক্ষপথ ধরে ঘুরতে থাকা একের পর এক টুকরোকে জালে পুড়ে ফেলা হবে। নাসা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে বিশাল জালের মতো, মানে মনে করুন যে আপনি বিশাল নেট, একটা জেলেদের মতো জাল মনে করুন, সেই জালটাকে আপনি যদি বিছিয়ে দেন এবং জালটাকে আপনি একটা স্যাটেলাইট তাকে নিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে কালেক্ট করতে করতে যেতে পারে। তবে এখনো প্রাথমিক স্তরেই এই পরীক্ষা। মহাকাশে যে বিপুল জঞ্জাল তৈরি হয়ে রয়েছে তাতে এখনই সাফ করা যাবে না। বেশ কয়েকটি দেশ মিলে চালানো এই পরীক্ষা প্রাথমিকভাবে সফল হলে এগোতে হবে আরও কয়েক ধাপ। বিজ্ঞানীদের একাংশের মতে যত বর্জ্য জমে রয়েছে তাতে ভবিষ্যতে মহাকাশে নিয়মিত গার্বেজ বাস পাঠানোরও প্রয়োজন হতে পারে। নিউজ 18 বাংলা।